আরে বেশিরভাগ মানুষই সোমবার শুক্রবার রাত্রিবেলা থেকেই চিন্তায় পড়ে যায় রে, কালকে তো নিরামিষ ডে, তো স্পেশাল কি নিরামিষ খাওয়া যায়। মায়েরি হনুমানজির 1 টন ওজনের গদার দিব্যি খেয়ে বলছি, আইটেমটা যদি একবার বানাতে পারেন না, ভাত পাতে রুটি পাতে মুড়ি পাতে কুম্ভকর্ণের মতো এত গান্ডে পিণ্ডে খাবেন, অন্য তরকারি ঢাকনাই খুলতে ভুলে যাবেন। কিচ্ছু না, প্রথমেই এরকম মিডিয়াম সাইজের 5-6খানা পাঁপড় নিয়ে নিন। সে মাধুরী, অনিল কাপুর, জুই চাওলা যাকে খুশি নিয়ে এসে জলে একবার চুবিয়ে নিয়েই জলটা ঝরিয়ে আলাদা আলাদা রাখুন, কেননা এরা আবার সেঁটে গেলে কাঁঠালের আঠা লাগলে পরে আবার ছাড়ে না। এবার এগুলো জল টেনে গিয়ে একটু নরম হোক, আর ফট করে এইদিকে 2টো টমেটো, ঝাল অনুযায়ী কাঁচা শুকনো লঙ্কা আর কয়েকটা আদার টুকরো বাস সেদ্ধ করতে বসিয়ে দিন। যখনই টমেটো ভেজা ড্রেসটা খুলতে শুরু করবে, আপনি তাকে ভালো করে খুলে দিয়ে আবার নামিয়ে ঠান্ডা করে মিক্সিং জারে পিষিয়ে দিন। মারাত্মক সেন্টের একটা টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্ট তৈরি হয়ে গেল। এবার দিয়ে দিন কড়াইতে 2-3 চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে গেলেই এলাচ, দারচিনি, লবঙ্গ আর সামান্য একটু জয়িত্রী একদম অল্প অল্প করে একটু ভেজে নিয়ে টমেটোর পেস্ট, একটু মিক্সি ধোয়া জল, এবার এর মধ্যে আন্দাজ করে নুন, 1/2 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো আর অল্প করে একটু চিনি দিয়ে এবার মশলাটাকে কষান। আচ্ছা, মশলার গ্ল্যামার বাড়ানোর জন্য 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিন। ভালো করে কষিয়ে মশলা থেকে যেন তেল ছেড়ে দেয় এরকমভাবে কষান। দেখে বুঝতে পারলেন? ঠিক এরকম টাইপের তেল ছেড়ে দিলেই 2টো সেদ্ধ করা আলুকে যেমন তেমন ভাবে ভেঙে দিয়ে দিন। এর সঙ্গে 200 গ্রাম পনিরকে একটু চুরচুর করে ভেঙে দিয়ে এবার ভালো করে এটাকে মেশাতে হবে। যখনই ভালো মতন মেশানো হয়ে যাবে, আলুগুলো একটু বড় থাকতে থাকতেই 2 হাতা মতন তুলে আলাদা করে রেখে দিন। আর যেটা পড়ে আছে ওটাকে একটু ভালো করে মোটামুটি 5-7 মিনিট একদম দলাই মলাই করে কষালেই কড়াই ছাড়তে শুরু করে দেবে। এবারে নুন ঝাল মিষ্টির পরিমাণটা দেখে নিয়ে তারপরে তুলে ঠান্ডা করুন। এইবার দেখুন পাঁপড় আপনি যেইভাবে ঘাড় মটকাবেন নিচু হয়ে যাবে কিন্তু ভাঙবে না। পাঁপড়ের মাঝখানে এই যে পুরটা তৈরি করে ঠান্ডা করলেন ওটা খানিকটা দিন। এবার ওপর থেকে একটা ফোল্ড, নিচে থেকে তার উপরে একটা ফোল্ড, এবার 2 সাইডে সামান্য একটু জল লাগিয়ে ভালো করে ভাঁজ করে তার উপরে দিয়ে দিন। বাস রেডি হয়ে গেল পাঁপড়ের পকেট। এইভাবে একদম নো চিন্তা ডু ফুর্তি করে সবকটা ভাঁজ করে দিন, বাস তারপরেই ভাজা হবে। একদম ঘপ ঘপ করে তেল ঢেলে দিয়ে গরম হয়ে গেলেই বাস এক এক করে ছেড়ে দিন। হ্যাঁ, প্রথম অবস্থায় ভাঁজের দিকটা তেলের দিকে থাকবে, এবার নিচের দিকটা 30 সেকেন্ড, তারপরে উল্টে দিয়ে আরেকবার 30 সেকেন্ড, বাস হয়ে গেল ভাজা। এবারে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিন। এইভাবে সবকটা ভেজে তুলে নিয়ে তারপরে ঝোলের জন্য কড়াইতে আবার 1 চামচ মতো সরষের তেল গরম করে নিয়েই শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা এগুলোকে একটু হালকা ভেজে নিয়ে তারপরে সেই প্রথমেই তুলে রাখা মশলা মাখানো আলু পনিরটা এবার দিয়ে দিন। 5 মিনিট মতন এই তেলের মধ্যে আগে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দেখুন এর মধ্যে নুন ঝাল মিষ্টির পরিমাণটা কেমন আছে। সেই অনুযায়ী নুন, মিষ্টি আর 1 চামচ গরম মশলা দিয়ে ভালো মতন কষতে থাকলেই বুঝতে পারবেন যে এইরকমভাবে কড়াই ছাড়তে শুরু করে দিই। এবার ওই টমেটো সেদ্ধ করা জল আর সামান্য একটু জল দিয়ে গ্রেভিটা বাড়ান, কেননা আলু, পনির, পাঁপড় সবাই কিন্তু জল খাবে। বাস হয়ে গেছে। এবার খালি লাস্ট সিন চলছে, ঢাকনা দিয়ে খালি ভালো করে একবার ফুটিয়ে দিন। তারপরেই সেই পাঁপড়ের পকেট যাবে। ভালো করে একটু গ্রেভির মধ্যে ডুবিয়ে দিয়ে 2 চামচ ঘি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দিন। খেলা শেষ ভাত পাতে। আমি 1 ঘন্টা পরে নিয়েছি বলে একটু বসে গেছে, কিন্তু সুপার টেস্ট। এবার গ্রেভি দিয়ে পাঁপড় পকেট দিয়ে মেখে মুখে ভাত খান। নিরামিষের দিনেও মস্তি করে 150 চালের ভাত সাটান।